আমাকে মাত্র 10 মিনিট সময় দাও, আমি তোমাকে শিখিয়ে দিব শত শত অ্যাপ্লিকেশন লেখার টেকনিক। আজকের এই একটি ভিডিওতে মাত্র 3টা টেকনিক ফলো করে তুমি লিখে ফেলতে পারবা সকল অ্যাপ্লিকেশন। তাহলে চলো শিখে নেই যে কিভাবে তুমি মাত্র 3টা টেকনিক ফলো করে যে কোনো অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারবা একদম সহজেই এবং পেয়ে যাবা অ্যাপ্লিকেশনের ফুল মার্কস। তাহলে প্রথমেই তোমাকে যদি দেখাই যে প্রথম যেই টাইপের অ্যাপ্লিকেশন তোমার পরীক্ষায় আসে সেটা হচ্ছে ধরো কলেজ ফ্যাসিলিটিস, অর্থাৎ তোমার কলেজে বিভিন্ন রকম ফ্যাসিলিটি প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপালের কাছে চেয়ে আবেদন, ধরো যে এইরকম একটা তোমার হচ্ছে কি অ্যাপ্লিকেশন সব সময় আসে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে ইসেনশিয়াল ডকুমেন্টস, অর্থাৎ এই যে কলেজ থেকে তুমি টেস্টমোনিয়াল, ট্রান্সফার সার্টিফিকেট অথবা কলেজ হোস্টেলে একটা সিট দরকার, এইরকম টাইপের অ্যাপ্লিকেশন আসে। আরেকটা কি আসে, আরেকটা হচ্ছে তুমি যেটা দেখো সেটা হচ্ছে যে নেসেসারি এলিমেন্টস, আই মিন যেটা হচ্ছে তোমার এই যে চেয়ারম্যান মেয়রের কাছে প্রয়োজনীয় উপাদান বা যে কোনো কিছু চেয়ে চেয়ারম্যান মেয়রের কাছে আবেদন। সো এই 3 টাইপের অ্যাপ্লিকেশন তুমি পরীক্ষায় সম্মুখীন হবা, অর্থাৎ এগুলোর মধ্য থেকেই আসবে। সো এখন তুমি যদি এই অ্যাপ্লিকেশনগুলো জাস্ট লিখে ফেলতে চাও মাত্র 3টা টেকনিক ফলো করে, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। সো প্রথমেই দেখো কলেজ ফ্যাসিলিটিস, এইগুলো এই যে দেখো এখানে 20টা দিয়েছি আমি, এরকম 20টা কেন, আরো যতগুলো থাকুক তুমি জাস্ট এই টেকনিকটা ফলো করে লিখে ফেলতে পারবা। সো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তো জানোই, এই যে এইখান থেকে ডেট থেকে শুরু করে এই পর্যন্ত একদম সোজা স্ট্রেট লাইন একেবারে সোজা রাখতে হবে। তারপরে তুমি এখানে ডেট দিলা, তারপরে দা প্রিন্সিপাল দিবা, এরপরে নেম অফ দ্য ইনস্টিটিউশন তোমার কলেজের নাম অথবা প্রশ্নে প্রশ্নে যেই কলেজের নাম দেওয়া থাকবে তুমি সেটা প্রোভাইড করবা, ব্যাস হয়ে গেল। এরপরে অ্যাড্রেসটা দিবা, ধরো যে এরকম আমি একটা অ্যাড্রেস দিলাম ঢাকা ঢাকা 1205, ঢাকা 1205, এরকম তুমি তোমার কলেজের অ্যাড্রেস দিলা, তোমার উপজেলা এবং জেলার নাম দিলা। এরপরে সাবজেক্টে আসলে অ্যাপ্লিকেশন ফর কোনটা, ধরো কম্পিউটার ক্লাব দরকার, ডিবেটিং ক্লাব দরকার, ক্যান্টিন দরকার, গ্যারেজ, যা দরকার এখানে প্রায় 20টা আছে। সায়েন্স ল্যাব, হাইজিন স্যানিটেশন সিস্টেম, ফিজিক্যাল এক্সারসাইজ, কালচারাল ক্লাব, এক্সট্রা ক্লাস ফর বোর্ড এক্সাম, ফার্স্ট এইড বক্স, ফ্লাওয়ার গার্ডেন, এনিথিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, যেটাই আসুক, অর্থাৎ এই যে 20টা আছে তুমি জাস্ট অ্যাপ্লিকেশন ফর এখানে ওটা বসাই দিলে। এরপরে ডিয়ার স্যার লিখলা, তারপরে ঠিক সোজা আসলা। এখানে যেহেতু এটা কলেজ ফ্যাসিলিটিস, এটা ম্যাক্সিমাম টাইমে তুমি সবাই মিলে লেখা হয়, তাই এখানে আই অথবা উই, তাহলে উইটা দেওয়াটাই বেটার। যে উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য রেগুলার স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন, উই আর প্রাউড অফ ইউর ইনস্টিটিউশন, যে আমরা আপনার ইনস্টিটিউশনের নিয়মিত শিক্ষার্থী, আমরা আপনার ইনস্টিটিউশন নিয়ে গর্ব করি। এস ইট ইজ এনরিচড উইথ আ কম্পিউটার ক্লাব, যেহেতু এখানে সমৃদ্ধ রয়েছে, অর্থাৎ আমাদের ইনস্টিটিউশনটা বা প্রতিষ্ঠানটা সমৃদ্ধ কি দ্বারা, ধরো যে কম্পিউটার ক্লাব আছে, যেটা নাই সেটা এখানে লিখবা, কয়েকটা ওইখান থেকে উদাহরণ দিবা। ধরো যে এই কয়টা আছে, তোমার উত্তরে চাইছে ফার্স্ট এইড বক্স, এটা তোমার এটার জন্য অ্যাপ্লিকেশন করবা, তাহলে তুমি এখান থেকে কয়েকটা লিখবা যে এগুলো আছে, যে লিখলা যে কম্পিউটার ক্লাব আছে, ডিবেটিং ক্লাব আর লাইব্রেরি ইটিসি, এগুলো আছে, বাট ইট ইস এ ম্যাটার অফ স্লো দ্যাট, কিন্তু এটা খুব দুঃখের বিষয় যে উই ডোন্ট হ্যাভ এনি, কি নাই, ধরো যে তোমার ফার্স্ট এইড বক্স নাই, তাহলে তুমি এখানে লিখবা উই ডোন্ট হ্যাভ এনি ফার্স্ট এইড বক্স, বা উই ডোন্ট হ্যাভ এনি ডিজিটাল ল্যাব, এটা ধরো যে প্রশ্নে যেটা চাবে, অর্থাৎ যেটার উপর অ্যাপ্লিকেশন লিখবা, তাহলে তুমি লিখবা উই ডোন্ট হ্যাভ এনি, ওই অ্যাপ্লিকেশনটার বা ওই টপিকটা এখানে দিবা। এরপরে আসছে সো দ্য স্টুডেন্ট হ্যাভ টু সাফার আ লট, তাই স্টুডেন্টদেরকে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। বা তুমি চাইলে এখানে তোমার মতো ওই ডিজিটাল ল্যাব বা ফার্স্ট এইড বক্স রিলেটেড আরো এক লাইন লিখতে পারো। ধরো যে স্টুডেন্টরা অনেক সময় আহত হয়, তখন ফার্স্ট এইড বক্স না থাকায় সমস্যায় পড়তে হয়, ডিজিটাল ল্যাব না থেকে ক্লাস করতে প্রবলেম হয়। সো এই যে এই ব্যাপারগুলো তুমি জাস্ট এক লাইন অ্যাড করে দিতে পারো, বাট না দিলেও কোনো সমস্যা নেই। দেয়ারফর উই ব্যাডলি নিড আ, তাই আমাদের কি একটা কি প্রয়োজন, ডিজিটাল ল্যাব প্রয়োজন অথবা ফ্লাওয়ার গার্ডেন প্রয়োজন, স্পোর্টস যেটা প্রয়োজন সেটা তুমি, অর্থাৎ এই টপিকটা এখানে যেটা বসাইছো যে ওইটা আমাদের দরকার, ব্যাস হয়ে গেল। সো যেহেতু এটা এক পেজে লিখতে হবে, সুতরাং এইটুকু রাখাই ভালো। এই যে প্যাটার্নটা যদি সুন্দর দেখা যায়, তাহলে প্যাটার্নটা দেখলেই টিচার বুঝতে পারবে যে তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে। এরপরে আসছে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। সো এই লাইনটা হচ্ছে পৃথিবীর সকল অ্যাপ্লিকেশনে লিখতে পারবা, এটাই হচ্ছে জাদুকরি টেকনিকের জাদুকরি লাইন, যে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। এটা
তুমি যে কোনো অ্যাপ্লিকেশনে, পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশনে এই লাইনটা লিখতে পারো। এরপরে ইউর মোস্ট ওবিডিয়েন্ট দ্য স্টুডেন্ট অফ ক্লাস 6, দ্য স্টুডেন্ট অফ ক্লাস 11, সরি তোমরা তো আর 6-এ পড়ো না। সো এটা হচ্ছে এখানে তুমি দিয়ে দিলা, বা একজন লিখলে একজনের নামটা দিয়ে দিলা, তো এটা হয়ে গেল। সো তুমি দেখো এটা কিন্তু শিখে গেলা। এখন আরেক টাইপের অ্যাপ্লিকেশন আসে, সেটাতে আমি যাব। তার আগে তোমাদের জন্য এই যে আমাদের একটা বিগেস্ট সারপ্রাইজ, ইবিআই ফাইনাল সাজেশন। এইখানে তুমি ফর এইচএসসির জন্য, অর্থাৎ তোমাদের 26 ব্যাচের বিশেষ করে যারা রয়েছে, সো এই ইবিআই ফাইনাল সাজেশনে বাংলা ইংরেজির আইসিটির প্রায় 500+ মার্কের তুমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবা। এখানে এই অ্যাপ্লিকেশন টেকনিকগুলো যেমন দেওয়া আছে, তেমনি এগুলোর সুপার সাজেশন দেওয়া আছে, তেমনি ইংরেজি গ্রামারের অর্থাৎ রাইট ফ্রম ভার্ব থেকে শুরু করে সকল টপিকের টপ 10 রুলস গুলো অ্যাড করা আছে, সাথে হিউজ প্র্যাকটিস দেওয়া আছে। একইভাবে আইসিটি বাংলা এই ক্ষেত্রে এমসিকিউ, শর্ট কোশ্চেন থেকে শুরু করে সৃজনশীল প্রশ্ন থেকে শুরু করে টপিক ভিত্তিক সব কিছুর সুপার সাজেশন প্রোভাইড করা আছে মাত্র 400 টাকায়। তুমি জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই তোমার, অথবা কল দিলেই তুমি বইটার অর্ডার কনফার্ম করতে পারবা। তোমার নিকটস্থ কুরিয়ারে অথবা রকমারিতেও পেয়ে যাবা। তাহলে জাস্ট এই বইটা তুমি নিতে হইলে রকমারিতে তোমার হোম ডেলিভারি পেয়ে যাবা। এই যে এই নাম্বারে জাস্ট তোমাকে কল দিতে হবে অথবা রকমারিতে অর্ডার করতে পারো। তাহলে দেরি না করে তোমার 500 মার্কের প্রস্তুতি গুছাইতে এই বইটা মাত্র 400 টাকায় তুমি অর্ডার করে ফেলো। অ্যান্ড তোমার জন্য এখন আমাদের এই যে এসেনশিয়াল ডকুমেন্টস যেগুলো, যে ধরো যে টেস্টমোনিয়াল, অনেক সময় তুমি কলেজ থেকে বেরিয়ে আসছো, একটা টেস্টমোনিয়ালের দরকার হয়, ট্রান্সফার সার্টিফিকেট দরকার হয়, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটা একটু ডিফারেন্ট হতে পারে, আর এটা হচ্ছে সিট ইন দ্য কলেজ হোস্টেল, এই দুটো একটু ডিফারেন্ট, আর এই দুইটা হচ্ছে প্রায় সেমই। সো আমরা যদি একটু আলোচনা করি, তোমাদেরকে দেখাই, আবারও সেম প্যাটার্নে আসবা, একদম সোজা রাখবা, এখানে ডেট দিবা, তারপরে দ্য প্রিন্সিপাল দিবা, তোমার কলেজের নাম দিবা, অ্যাড্রেস দিবা। এখন অ্যাপ্লিকেশন ফর ধরো যে ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টমোনিয়াল, এই দুইটা ধরো যে সেম। এখন এই দুইটার ক্ষেত্রে তুমি কি করবা, যেহেতু এগুলো ব্যক্তিগত, এগুলো কি ব্যক্তিগত না, তোমার অ্যাপ্লিকেশন টিসি অথবা টেস্টমোনিয়াল এই দুইটাই ব্যক্তিগত, তাই এই ক্ষেত্রে আই হবে শুধু। তাহলে আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, তোমার ক্লাস দিবা, বা আই এম এ স্টুডেন্ট ইন ইউর কলেজ, এটা দিলেও হবে, ক্লাস না দিলেও সমস্যা নাই। ফ্রম কি, তুমি হচ্ছে সায়েন্স, আর্টস বা কমার্স গ্রুপ, যে গ্রুপে সেটা উল্লেখ করবা। রিসেন্টলি মাই ফাদার, যে খুব সাম্প্রতিক সময়ে আমার বাবা, হু ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, যে একজন সরকারি কর্মজীবী, হ্যাজ বিন ট্রান্সফার্ড, তিনি ট্রান্সফার হয়েছেন ফ্রম, এই যে কোথা থেকে, তুমি এখানে দিলা কারেন্ট সিটি, ধরো যে ঢাকা, এই যে ঢাকা থেকে উনি ধরো ট্রান্সফার হয়েছে রংপুর, ঢাকা টু রংপুর। আওয়ার ফ্যামিলি ইজ মুভিং দেয়ার সুন, আমাদের পরিবার সেখানে খুব দ্রুত চলে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ইট ইজ ইম্পসিবল, হ্যাঁ এটা আমার জন্য অসম্ভব, টু মি কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর রেপুটেড কলেজ, আপনার সুনামধন্য কলেজে আমার পড়াশোনা চালিয়ে যাওয়া এটা খুবই কঠিন। তাহলে এই যে লাস্টের লাইনটা সেম, তাহলে তুমি এখন লিখবা, এটা লিখলে তারপরে লিখবা সো আই ব্যাডলি নিড, তাই আমার ব্যাডলি নিড কি প্রয়োজন, তুমি লিখবা যে সো আই ব্যাডলি নিড এখান থেকে টেস্টমোনিয়াল অথবা ট্রান্সফার সার্টিফিকেট। তুমি তোমার রোল নাম্বারে উল্লেখ করে দিতে পারো, রেজিস্ট্রেশন নাম্বারে উল্লেখ করে দিতে পারো। তবে এই যে ফুল ফ্রি স্টুডেন্টশিপের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে, এক্ষেত্রে জাস্ট একইভাবে লিখবা, তাহলে এখানে লিখবা মাই ফাদার হু ইজ আ ফার্মার, তোমাকে লিখতে হবে যে একজন ফার্মার। ইট ইজ ইম্পসিবল ফর মাই ফাদার টু ক্যারি অল দ্য কস্ট অফ মাই এডুকেশন বিকজ উই আর 4 সিস্টার অ্যান্ড, একটু বড় পরিবার দেখাবা, ঠিক আছে, 4 ব্রাদার্স অ্যান্ড 2 সিস্টার্স, সবাই পড়াশোনা করছে লাইক দিস। তারপরে তুমি বলবা তাই তোমার ফুল ফ্রি স্টুডেন্টশিপ প্রয়োজন। আর তোমার যদি প্রয়োজন হয়, কি প্রয়োজন হয়, এই যে সিট ইন দ্য কলেজ হোস্টেল প্রয়োজন হয়, তাহলে তোমার বাবা চলে যাচ্ছে, তো এখানে থেকে তোমার পড়ালেখা করা একটু কঠিন, তাই তোমার কলেজের হোস্টেলে একটা সিট প্রয়োজন। তাহলে ইট ইজ ইম্পসিবল না, তুমি জাস্ট এখানে লিখবে ইট ইজ টাফ ফর মি টু কন্টিনিউ মাই স্টাডিজ ইন ইউর রেপুটেড কলেজ, তাহলে ইফ আই গেট আ সিট ইন ইউর স্কুল হোস্টেল সো ইট উইল বি ইজি ফর মি, বেশ এটা দিবা, জাস্ট একটু শুধু পার্থক্য একটু থিঙ্ক করলে হয়ে যাচ্ছে। সো এভাবে করে তুমি কিন্তু এই চারটাও লিখে ফেলতে পারবা জাস্ট একটা টেকনিকের মাধ্যমে। আর এই লাইনটা তো সেম, ওই যে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট মাই প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। ওকে, তাহলে এটাও শিখে গেলা। সো তুমি কিন্তু বইটা অর্ডার করতে পারো, তোমার প্রস্তুতি একদম 100% সুপার ডুপার ভাবে গুছিয়ে যাবে। লাস্ট টাইমে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, এত পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এখানে। জাস্ট তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, অথবা তুমি রকমারি থেকে অর্ডার দিয়ে দিতে পারো। সো এরপরে যে টেকনিকটা, এটা হচ্ছে ধরো যে তোমার এলাকায় ধরো যে একটা ডিপ টিউবওয়েল প্রয়োজন, রিপেয়ারিং রাস্তা, অর্থাৎ কোনো একটা রাস্তা ভাঙাচোরা আছে, সেটা রিপেয়ার করা প্রয়োজন, ব্রিজ কালভার্ট এগুলো স্থাপন করা প্রয়োজন,
তারপরে ক্লিনিং বা কোনো একটা গার্বেজ, কোনো একটা নর্দমা স্তূপ এগুলো ক্লিন করা প্রয়োজন, বা মশা বিরোধী অভিযান পরিচালনা করা প্রয়োজন, পাবলিক লাইব্রেরি প্রয়োজন, সোশ্যাল টি প্লান্টেশন এগুলো প্রয়োজন, ফুড রিলিফ অর্থাৎ এই যে ধরো যে বন্যার কারণে রিলিফ প্রয়োজন, যে কোনো কিছু প্রয়োজন, অথবা হেলথ কমপ্লেক্স প্রয়োজন। সো তুমি কার কাছে অ্যাপ্লিকেশন করবা? চেয়ারম্যান বা মেয়রের কাছে। সো এখানে আবারও সেম এই প্যাটার্নটা ঠিক রাখবা, এখানে ডেট দিবা, এবার দিবা দ্য চেয়ারম্যান, অথবা তুমি যদি পৌরসভা এলাকার হও তাহলে তা মেয়র দিবা। তারপরে তুমি যদি চেয়ারম্যানের কাছে লিখে ইউনিয়ন পরিষদের নাম দিবা, অথবা পৌরসভার হলে পৌরসভার নাম, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের নাম। ধরো যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঠিকানা ঢাকা, হয়ে গেল। তাহলে কি ঢাকা, এই যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা, অ্যাড্রেস এবং ঠিকানা দিয়ে দিলা। যদি সিটি কর্পোরেশন হয় মেয়র হবে। এটা জাস্ট হয়ে গেল। এরপরে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর, এই যে এখানে যেগুলো একটা সিঙ্কিং আপ এ ডিপ টিউবওয়েল, রিপেয়ারিং ড্যামেজ রোড, এটা তুমি দিয়ে দিলা। তারপরে যেহেতু এটা সবার পক্ষ থেকে হয়, এটা তো একা হয় না, তাহলে যে পুরো রাস্তা সবাই ব্যবহার করে, তাহলে এটা উই দেওয়াই ভালো। তো উই দ্য ইনহ্যাবিটেন্টস অফ, মনে রাখতে হবে যদি প্রশ্নে নাম দেওয়া থাকে তোমার হচ্ছে ইউনিয়ন পরিষদ, বা তাহলে সেই নামগুলোই ফলো করতে হবে। যদি বলে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের কাছে, যদি বলে মেয়রের কাছে, মেয়রের কাছে, যেন প্রশ্নটা ভালোভাবে পড়বা। তাহলে উই দ্য ইনহ্যাবিটেন্টস অফ, এই যে তোমার এরিয়া, তুমি কোন এলাকায় থাকো, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন ঢাকা, আন্ডার ইউর, ওই যে যার ইউনিয়নের আন্ডারে, ইউনিয়ন ওয়ার্ড এগুলো দিবা। তারপরে উড লাইক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন, যে আমরা আপনার সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি, টু আ সিরিয়াস প্রবলেম ফর আ সিরিয়াস প্রবলেম, একটা গুরুতর সমস্যা আমাদের লোকালিটি, সেটার জন্য। তাহলে ডিসক্রাইব দ্য প্রবলেম হিয়ার, এখানে তুমি প্রবলেমটা ডিসক্রাইব করবা। যে আমাদের লোকালিটিতে লিখবে যে ইন আওয়ার লোকালিটি দেয়ার ইজ নো ডিপ টিউবওয়েল, ঠিক আছে? এই যে আমাদের এলাকায় কোনো ডিপ টিউবওয়েল নাই, যে কারণে দ্যাট ইজ ওয়াই কি দ্য পিপুল আর সাফারিং ফ্রম কি বলে সেফ ওয়াটার প্রবলেম। তাহলে এটা তুমি এক্সপ্লেইন করবা। যেমন একটা উদাহরণ যদি তোমাকে দেই, দ্য মেইন রোড অফ আওয়ার ভিলেজ হ্যাজ বিন ব্যাডলি ড্যামেজড ডিউ টু রিসেন্ট ফ্লাড, ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট ফর আওয়ার পিপুল অ্যান্ড ভেহিকল টু মুভ ফ্রিলি। ধরো যে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, বা এটা তোমার বৃষ্টির কারণে পানি ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে, তখন তুমি এই লাইনটা লিখতে পারো, দ্য মেইন রোড, এটা জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, অফ আওয়ার ভিলেজ ড্যামেজ ডিউ টু রিসেন্ট ফ্লাড, ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট। এরকম তুমি এই যে যেটা দরকার সেটা রিলেটেড প্রবলেমটা এক্সপ্লেইন করবা। এরপরে হচ্ছে দ্য পিপুল অফ আওয়ার এরিয়া আর সাফারিং ইমেন্সলি ফর দিস রিজন, এটার কারণে আমাদের এলাকার এই এরিয়ার মানুষেরা অনেক সাফার করছে। উই বিলিভ ইউর কুইক ইনিশিয়েটিভ, যে আমরা বিশ্বাস করি আপনার দ্রুত পদক্ষেপ ক্যান সলভ দিস প্রবলেম অ্যান্ড ব্রিং ব্যাক নর্মালসি টু আওয়ার লাইফ, এবং আমাদের জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারে। সো এটা তুমি ফলো করবা। তারপরে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার, একই লাইন জাস্ট তুমি এখানে দিলা yours faithfully, তারপরে তোমার নাম দিলা অন বিহাফ অফ দা, তুমি যে এরিয়ার ছিল সেই এরিয়ার নামটা দিলা। তাহলে এভাবে তুমি দেখো তিনটা অ্যাপ্লিকেশন টেকনিক, জাস্ট একদম তুমি এখন পৃথিবীর যে কোনো অ্যাপ্লিকেশন আসুক তুমি লিখে ফেলতে পারবা। তা পারবা কিনা বলো? তাহলে চমৎকার ভাবে তুমি শিখে গেলা। সো আরো সুন্দরভাবে এগুলোর পিডিএফ সহ সবকিছু পেতে চাইলে জাস্ট তোমাকে আমাদের ইভিআই ফাইনাল সাজেশন এই বইটা অর্ডার করতে হবে। এই বইয়ে তুমি সবগুলোর সুপার সাজেশন এগুলো একসাথে দেওয়া আছে, সব বাংলা ইংরেজি আইসিটি খুবই চমৎকার ভাবে 500 মার্কের প্রস্তুতি এত সুন্দর করে গুছানো আছে যে তোমার আর কোনো বই কিনা লাগবে না, দেখা লাগবে না, জাস্ট লাস্ট টাইমে তুমি এটা প্র্যাকটিস করলেই তোমার জন্য ইনাফ। তাহলে দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটা অর্ডার করে ফেলো এন্ড তোমার প্রস্তুতিটা গুছিয়ে ফেলো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।